আসসালামু আলাইকুম। ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে। মেডিসিনের উপর 10% ডিসকাউন্ট, 12% ডিসকাউন্ট, এই অফারগুলো শুনে ভালো লাগে না? সত্যি কিন্তু ভালো লাগার মতো অফার এবং সত্যি ভালো লাগে। আজ আমি বলবো কিভাবে এই ডিসকাউন্টের ফাঁদে পড়ে আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খেলছেন এবং কিভাবে ভেজাল ওষুধ আপনার জীবনকে বিপন্ন করে তুলছে। এখন বেশিরভাগ ফার্মেসি 10% থেকে 12% পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফার্মেসিগুলোকে 12% ডিসকাউন্ট সর্বোচ্চ দিয়ে থাকে। সেখানে যদি একটা ফার্মেসি কাস্টমারকে 10 থেকে 12% ডিসকাউন্ট অফার করে, তাহলে ওই ফার্মেসি কিভাবে লাভ করে বা প্রফিটটা কোথা থেকে আসে চিন্তা করতে পারতেছেন কি? কিন্তু উত্তরটা কিন্তু একদম সোজা। ভেজাল ওষুধ দিচ্ছে, ফিজিশিয়ান স্যাম্পল দিচ্ছে যেটা দণ্ডনীয় অপরাধ, তারপর পায়ার্ড মেডিসিন দিচ্ছে, তারপর ফার্মেসি মেনটেন করতে যে কস্ট আছে বা রুলস এন্ড রেগুলেশন আছে বা মেডিসিন গাইড আছে সেগুলো মেনটেন করা হচ্ছে না, মেনটেন না করে দিচ্ছে। সোজা হিসাব। এই ডিসকাউন্টের পিছনে থাকতে পারে 4টি বড় ধরনের ভয়ঙ্কর ফাঁদ। নাম্বার 1, নকল ওষুধ। মিটফুডে যদি আপনি যান তাহলে এই নকল ওষুধ অহরহ পাওয়া যায় এবং নকল ওষুধ কখনো আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনার রোগ ভালো হওয়ার পরিবর্তে সেটা আরো খারাপ হতে পারে, এমনকি মৃত্যু বরণ করতে পারেন। নাম্বার 2, ফিজিশিয়ান স্যাম্পল। ফিজিশিয়ান যে স্যাম্পল গুলো আছে সেগুলো আসলে বাইরে বিক্রি করা বা ফার্মেসিতে বিক্রি করা হলো দণ্ডনীয় অপরাধ এবং এগুলোর মান নিয়ে আছে অনেক প্রশ্ন। শর্ট ডেটেড মেডিসিন এবং এক্সপায়ার্ড মেডিসিন। শর্ট ডেটেড মেডিসিন গুলো যদি আপনাকে ফার্মেসি থেকে দিয়ে থাকে, আপনি হয়তো বা বুঝবেন না যে কিভাবে দিচ্ছে, কিন্তু আপনার যদি ক্রিটিক্যাল রোগ হয়ে থাকে এবং এটার ক্ষেত্রে শর্ট ডেটেড যে মেডিসিন গুলো আছে সেগুলো তো খুব ভালো কাজ করে না, খুব অল্প অল্প কাজ করে, কিন্তু এর কারণে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি আপনি মৃত্যু বরণ করতে পারেন। আর যেটা এক্সপায়ার্ড মেডিসিন, সেটা তো আসলে কোনো কিছুই বলার কিছু নাই। এটা সবাই জানেন যে যদি মেডিসিন এক্সপায়ার্ড হয়ে যায় সেটা বিষে পরিণত হয়ে যায়, আর আপনি কি জেনে শুনে বিষ খাবেন? 4 নম্বর হলো ফার্মেসি মেনটেন না করা। ফার্মেসি মেনটেন করতে গেলে অনেক ধরনের প্যারামিটার মানতে হয়। টেম্পারেচার মেনটেন করতে হয়, কোয়ালিটি ফুল স্টাফ রাখতে হয়, মেডিসিন রাখার যে গাইডলাইন আছে সেগুলো মেনটেন করতে হয়। এগুলো যদি মেনটেন না করা হয় তাহলে ওষুধ থাকে না, তখন তার কার্যকারিতা অনেক কমে যায়, যেটার জন্য আসলে আপনাকে অনেক কম দামে মেডিসিন দিতে অফার করে, যেটা আপনি আসলে বুঝেন না। আপনি আসলে কি চান, ডিসকাউন্ট না ভালো ওষুধ? একটা কথা মনে রাখবেন, যেখানে যত বেশি ডিসকাউন্ট সেখানে তত বেশি ভেজাল ওষুধ। ফার্মেসি আসলে কোনো আলু পটলের দোকান না যেখানে দামাদামি করে তারপরে বিক্রি করতে হবে। আপনার শরীর, আপনার জীবন, আর জীবন একটাই, সেখানে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়। যেখানে 5 থেকে 7% বেশি ডিসকাউন্ট দেয়, সাবধান, সেই ফার্মেসি গুলো থেকে আপনি এড়িয়ে চলবেন। প্রয়োজনে বলবেন যে আপনি একটা প্রতারক, আপনার কাছ থেকে কোনো মেডিসিন নিব না। যারা 5 থেকে 7% নিচে বা 5 থেকে 7% সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকে সেই ফার্মেসি গুলো থেকে আপনি মেডিসিন নেবেন, অথবা যেখানে কোনো ডিসকাউন্ট দেয় না সেখান থেকে মেডিসিন নেবেন। ডিসকাউন্ট না দিলেও যে ফার্মেসিগুলো অরিজিনাল প্রোডাক্ট এবং রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তারপরে সেল করে, সেখান থেকে মেডিসিন নেবেন। ভালো ফার্মেসি থেকে ভালো ওষুধ কিনুন, সঠিক সময়ে সঠিক ওষুধ খান, তাহলে আপনি সুস্থ থাকবেন। জীবন একটাই, ডিসকাউন্টের মোহে পড়ে জীবনকে বিপন্নের দিকে ছেড়ে দিবেন। এটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই বিষয়ে সতর্ক হয়, এবং এই ভিডিও সবাইকেই দেখতে হবে, সবার কাছে যেন যায়, সবাই যেন দেখে এবং সবাই যেন সচেতন হয়। থ্যাংক ইউ।